আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রেডিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে সাইকোলজি। আজকে সাইকোলজি নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে কথাগুলো। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার স্ট্র্যাটেজি মনে করেন যে 100% পারফেক্ট, টেকনিক্যাল অ্যানালাইসিসও অনেক ভালো। তারপরেও আপনি এই সাইকোলজির জন্য আপনি আটকায় যাচ্ছেন। কারণ আপনার মেইন সমস্যা কিন্তু এখানে সাইকোলজি। আপনি জানেন যে আপনার এখানে প্রফিট হবে, এখানে আপনি শিওর, তারপরও আপনি এই জায়গাতে ল্যাগ করেন। 95% মানুষ সব কিছু জানেও ট্রেডিং অ্যাকাউন্ট জিরো করে, কারণ তারা সাইকোলজিক্যালভাবে উইক। আমাদের একটা কমন সমস্যা হইল লোভ, গ্রিড, যেটা হচ্ছে অতিরিক্ত চাওয়া। মনে করেন আপনি $10 প্রফিট করলেন, তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে এবং সেইখান থেকে আপনি আরও ট্রেড করবেন। ধরে নেন 2টা ট্রেড প্রফিটও হলো, তারপর আপনার ওভার কনফিডেন্স কাজ করবে যে আজকে আমি এত এত ডলার করব। এই ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেড করার কারণেই আমাদের প্রফিটের টাকাগুলো লস করি, ইভেন আমাদের অ্যাকাউন্টগুলো জিরো করে ফেলি। আরেকটা কথা, যেটা হচ্ছে যে ট্রেডিংয়ের সবথেকে বিপজ্জনক বিষয় হলো রিভেঞ্জ ট্রেডিং। এটা একটা ট্রেড লস হইলেই আমাদের ব্রেন থেকে সিগন্যাল দেয় লসটাকে রিকভারি করার জন্য। মাথায় লস রিকভার করার কথা চিন্তার জন্য আমরা ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করি, এই কারণে আরও লস বাড়ি যায়। ইভেন এই কারণে মার্কেট থেকে আমরা প্রফিট তো দূরের কথা, আমাদের পুরো অ্যাকাউন্ট ওয়াইপ আউট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, রাগ আর ট্রেডিং একসাথে হয় না। রাগ করলে মার্কেট আপনার অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে, এটা 100% শিওর। তো আজকে এই 3টা নিয়ম মানেন, ইনশাল্লাহ আপনারাও প্রফিট করবেন। জাস্ট 3টা নিয়ম আজ থেকে মানেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট জিরো হবে না। সো ফার্স্ট অফ অল সেটা আপনার টোটাল ব্যালেন্সের 1-2% এর বেশি একটা ট্রেডে রিস্ক নেবেন না। এবং দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে দিনে সর্বোচ্চ 2টা লস হইলে অথবা প্রফিট হইলে ওই দিনকার মতন ট্রেডিং অফ করে দেবেন। কারণ বেশি লোভ আর রিভেঞ্জ ট্রেডিং কিন্তু অ্যাকাউন্ট জিরো করে ফেলে। আর তৃতীয় নাম্বার, যেটা লাভ হোক বা লস হোক, আপনার প্রতিদিন ডায়েরিতে নোট করবেন, লিখে রাখবেন যে কেন ট্রেডটা নিলেন, এন্ট্রি কী কারণে নিলেন, এগুলো লিখে রাখবেন। তো এগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি আগাইতে পারবেন। একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন যে ট্রেডিংয়ে তারাই প্রফিটেবল ট্রেডার হয় যাদের মধ্যে ডিসিপ্লিন আছে, যাদের মধ্যে সাইকোলজি অনেক ভালো, যারা সাইকোলজিভাবে অনেক স্ট্রং, ডিসিপ্লিন ট্রেডার, তারাই কিন্তু একটা সময় এখান থেকে প্রফিট করতে পারে। যাদের মধ্যে ডিসিপ্লিন নেই তারা কখনোই এখান থেকে প্রফিট মেক করতে পারবে না। ইভেন আমিও একটা সময় এই ফেজ থেকে পার হয়েছি, এই ফেজ পার করে গেছি। আমি এগুলা মানতাম না, যখন আস্তে আস্তে এগুলো রুল মানা শুরু করছি, রুল ব্রেক করি নাই, ডিসিপ্লিন হয়েছি, তখন থেকেই আলহামদুলিল্লাহ আমিও প্রফিটেবল ট্রেডার বলা যায়। তো লস হয় না এমন না, লস হয়, কিন্তু আগে যেরকম লস হইতো তেমন হয় না। এখন লসটা অনেক মিনিমাম লস হয়, আর লস হলেও তেমন গায়ে লাগে না, কারণ আমি জানি যে এটা আমি প্রফিট বের করে নিতে পারবো একটা সময়। তো আপনাকে জানতে হবে যে আপনাকে কখন স্টপ করতে হবে, কখন মার্কেট থেকে লিভ নিতে হবে, কখন প্রফিট নিয়ে বের হইতে হবে। এগুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ একটা সময় যে আপনিও প্রফিটেবল ট্রেডার হবেন। বাট মাস্ট বি ফলো করা লাগবে। এগুলো ফলো না করলে কখনোই আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। এইখানে অনেককে দেখছি যে 2 বছর 3 বছর থেকে ট্রেডিং করতেছে, কিন্তু তারা ওই লসই করতেছে। তো যখন আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, শুনলাম যে ওরা হচ্ছে যে প্রফিট করে, আরও প্রফিট করার চিন্তা করে, এই কারণে একটা সময় যে ওদের অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে যায়। তো আপনাকে সর্বশেষ কথা একটাই, যে আপনাকে ওয়েল ডিসিপ্লিন হওয়া লাগবে, আপনার সাইকোলজি লেভেল সেই পরিমাণ হওয়া লাগবে। তো ট্রেডিংয়ে টিকে থাকতে হলে আপনাকে মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে। যারা মেন্টালিভাবে উইক, দুর্বল, তারা কিন্তু ট্রেডিং থেকে মানে সেরকম প্রফিট নিতে পারবে না, বের করতে পারবে না। এই যে ফোমো ট্রেড বলি, যেটাই বলি না কেন, এগুলা থেকে ওভারকাম করতে হলে আপনার ডিসিপ্লিন থাকা লাগবে, আপনার মেন্টালি অনেক স্ট্রং থাকা লাগবে। এগুলো জিনিস ফলো করলেই আপনি প্রফিটেবল ট্রেডার হবেন।
তো আজকে এটুকুই থাক। আপনারা যদি কোনো বিষয়ে কিছু জানতে চান কমেন্টে বলবেন, এবং কোনো কিছু নিয়ে ভিডিও বানাইতে বললে সেটাও বলবেন, আমি সেটার উপরও বানাবো ইনশাল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে, যেহেতু চ্যানেলটা অনেক ছোট, ভিউ আসে না, বাট আমার মধ্যে যেটুকু নলেজ আছে আমি তা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি, যাতে আপনাদেরও উপকার হয়। তো আজকের জন্য একটু কিছু, সবাই ভালো থাকবেন।